পোপ ফ্রান্সিস স্বর্গে গমন করেছেন কি করেননি? বাইবেল অনুযায়ী বিশ্লেষণ। বাইবেল আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় যে স্বর্গে প্রবেশের জন্য নির্দিষ্ট শর্তাবলী রয়েছে। কারো ব্যক্তিগত অবস্থান বা পদমর্যাদা তাকে স্বয়ংক্রিয়ভাবে স্বর্গে নিয়ে যেতে পারে না। সেই অনুযায়ী শুধু পোপ হওয়া বা গির্জার শীর্ষপদ ধারণ করা কোনো ব্যক্তিকে স্বর্গে নিয়ে যেতে পারে না যদি তিনি বাইবেলীয় মুক্তির পথে না চলেন। এই আলোকে আমরা পোপ ফ্রান্সিসের বিষয়ে আলোচনা করব বাইবেলীয় মানদণ্ড অনুসারে। প্রথম, বাইবেল বলে শুধুমাত্র যীশুখ্রিস্টের দ্বারা মুক্তি পাওয়া সম্ভব। আমি পথ, সত্য ও জীবন। আমার মাধ্যমে না আসলে কেউ পিতার কাছে আসতে পারে না। যোহন 14:6। যিশুকে ছাড়া আর কোনো মাধ্যম নেই যার দ্বারা কেউ স্বর্গে যেতে পারে। যদি কেউ বিশ্বাস করে যে অন্য কোনো ব্যবস্থা, যেমন গির্জার আনুষ্ঠানিকতা, পদমর্যাদা বা মানবীয় প্রচেষ্টা তাকে স্বর্গে পৌঁছে দেবে, তবে সে বাইবেলীয় সত্যকে অস্বীকার করে। দ্বিতীয়, বাইবেল ধর্মীয় প্রতীক বা মানবীয় ঐতিহ্যকেও প্রশ্নবিদ্ধ করে। তোমরা কেন ঈশ্বরের আদেশকে তোমাদের ঐতিহ্যের জন্য লঙ্ঘন করো? মথি 15:3। পোপ পদ বা ক্যাথলিক ঐতিহ্যের অনেক কিছু বাইবেলের সরাসরি আদেশের সাথে সঙ্গতিপূর্ণ নয়। যদি কেউ ঐতিহ্যকে বাইবেলের সত্যের উপর স্থান দেয়, তবে তার মুক্তির পথে বড় বাধা সৃষ্টি হয়। তৃতীয়, বাইবেল বলে সকল মানুষ পাপী এবং মন ফিরিয়ে যিশুর উপর বিশ্বাস রাখা প্রয়োজন। তুমি যদি মুখে স্বীকার করো যে যিশু প্রভু এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তবে তুমি উদ্ধার পাবে। রোমীয় 10:9। পদমর্যাদা নয়, বরং হৃদয়ের বিশ্বাস এবং মুখের স্বীকারোক্তি মানুষকে মুক্তি দেয়। যদি পোপ ফ্রান্সিস তার ব্যক্তিগত বিশ্বাসে সম্পূর্ণভাবে যিশুর উপর নির্ভর না করেন, তবে বাইবেল অনুযায়ী তিনি মুক্তি পেতে পারবেন না। চতুর্থ, বাইবেল মূর্তি পূজা বা মানব পূজাকে নিষিদ্ধ করে। তুমি তোমার জন্য কোনো খোদাই করা মূর্তি তৈরি করো না, তাদের পুজো করো না। যাত্রা পুস্তক 20:4-5। অনেক সময় ক্যাথলিক ঐতিহ্য সাধুদের মূর্তি বা মরিয়ম পূজার অনুশীলন দেখা যায়, যা বাইবেল স্পষ্টভাবে নিষিদ্ধ করে। যদি পোপ ফ্রান্সিস এগুলোকে সমর্থন করেন বা প্রচার করেন, তবে এটি বাইবেলীয় দৃষ্টিতে পাপ। পঞ্চম, বাইবেল বলছে ফাঁপা ধর্ম নয়, হৃদয়ের সত্যিকারের পরিবর্তন চাই। এই জাতি মুখে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমা থেকে দূরে রয়েছে। মথি 15:8। শুধু বাহ্যিক ধর্মীয় আচরণ বা ধর্মীয় পদে থাকাই যথেষ্ট নয়, ঈশ্বর হৃদয় পরীক্ষা করেন। পোপের পদ কিংবা বাহ্যিক আনুষ্ঠানিকতা তাকে স্বয়ংক্রিয়ভাবে স্বর্গে নিয়ে যেতে পারে না। বাইবেল অনুযায়ী কেউ যদি সত্যিকারের মন ফিরানো এবং যীশুখ্রিস্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে মুক্তি না পায়, তবে তিনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না, তার অবস্থান বা খ্যাতি যাই হোক না কেন। তাই বাইবেল অনুযায়ী বিচার করলে শুধু পোপ ফ্রান্সিস হওয়াতে তার স্বর্গে গমন নিশ্চিত নয়, বরং তার ব্যক্তিগত বিশ্বাস এবং বাইবেলীয় সত্যের প্রতি তার আনুগত্যই নির্ধারণ করবে তিনি স্বর্গে যেতে পারবেন কি না।